৪ বছর পর আবারও ক্রিকেটে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৮ জুলাই। এই আসরেই দক্ষিণ আফ্রিকা দলের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মিস্টার 360। ডি ভিলিয়ার্সের খেলা দেখাটা যেকোনো ক্রিকেট প্রেমীর জন্যই অনেক আনন্দের একটা বিষয়। কারণ তিনি তার ক্রিকেট জীবনে এমন সব কীর্তি গড়েছেন যেগুলো অনেকের কাছে অবিশ্বাস্য এবং অসম্ভব হলেও তিনি তা করেছেন একেবারে নিয়মিতভাবেই। এবি ডিভিলিয়ার্স যেদিন উইকেটে দাঁড়িয়ে যেতেন সেদিন ক্রিকেটের বলটা ফুটবল হয়ে যেত তার কাছে। উইকেটের চারপাশে ঘুরিয়েই তিনি ব্যাট করতে পারতেন বিধায় তার নাম দেওয়া হয়েছিল মিস্টার 360 ডিগ্রি। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সময়ে সেঞ্চুরি এবং সবচাইতে দ্রুততম ১৫০ রানের দুটো রেকর্ডই তার দখলে। ওয়ানডে ক্রিকেটে ৫০-এর উপরে অ্যাভারেজ এবং ১০০ স্ট্রাইক রেটের উপর ক্যারিয়ার শেষ করা একমাত্র ক্রিকেটারের নাম হচ্ছে এবি ডি ভিলিয়ার্স। সংক্ষিপ্ত ফরম্যাটের এই আগ্রাসী ক্রিকেটার টেস্টেও ছিল অপ্রতিরোধ্য। সাদা পোশাকের খেলাতেও তার অ্যাভারেজটা ছিল ৫০-এর উপরে। বিরল এসব অর্জনের সময়টাতে ক্রিকেট পাড়ায় একটা প্রশ্ন খুব বেশি বলাবলি হতো, বিরাট কোহলি সেরা নাকি এবি ডি ভিলিয়ার্স সেরা। কেউ এই লড়াইয়ে এবি ডি ভিলিয়ার্সকেই এগিয়ে রাখতেন। দুনিয়ার যে প্রান্তেই খেলা হোক, যে ফরম্যাটেই খেলা হোক, এবি ডি ভিলিয়ার্স ছিল অপ্রতিরোধ্য। তার ব্যাট তলোয়ারের মতো বোলারদের বলকে কেটে কুটে ছাড়খাড় করে দিত। আবুধাবির স্পিন নির্ভর উইকেটে পাকিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন ২৭৮ রানের এক অবিশ্বাস্য ইনিংস। নিজের দেশে অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে তিনি ২১৭ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেছিলেন। মাইটি অস্ট্রেলিয়ার বাঘা বোলারদেরকে তিনি মেরে তুলোধনু বানিয়ে দিতেন। যেখানে যে ফরম্যাটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলেছেন, প্রত্যেকটা ফরম্যাটেই তিনি তার ব্যাটকে তলোয়ার বানিয়ে মাইটি অস্ট্রেলিয়ার বোলারদেরকে শাসন করেছেন। এত কিছু প্রাপ্তির পরেও এই ক্রিকেট তারকার হাতে ওঠেনি কোনো বৈশ্বিক শিরোপা। বলা যায় ভাগ্য তার সহায় ছিল না। ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর তিনি মাঠে অঝরে কেঁদেছিলেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার পরেও তিনি ছিলেন বিমর্ষ এবং হতবাক। ২০১৮ সালে যখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন, তখন তার বয়স ছিল মাত্র ৩৪। ইচ্ছে করলেই তিনি পরের বছর অর্থাৎ ২০১৯ সালের বিশ্বকাপটা খেলতে পারতেন, কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। তার চোখের সমস্যা কেড়ে নিয়েছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে অর্জনের অনেক কিছুই। খেলোয়াড়ি জীবনে তিনি বেশ কয়েক বছর ভুগতেছিলেন তার চোখের সমস্যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরেও তিনি বেশ কয়েকটা মৌসুম খেলা চালিয়ে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে। ২০২২ সালে সেখান থেকেও তিনি অবসর গ্রহণ করেন। তারপর থেকে 360 ডিগ্রির ব্যাটিং ঝড় আর দেখেনি ক্রিকেট বিশ্ব। তবে সিজনে তিনি সবসময় ছিলেন। ডি ভিলিয়ার্সের জন্ম দক্ষিণ আফ্রিকার ওয়ানবার্ডে। তার পিতা ছিলেন একজন রাগবি খেলোয়াড় এবং পিতার অনুপ্রেরণায় তিনিও রাগবি খেলা শুরু করেছিলেন। পরবর্তীতে যখন তিনি বিদ্যালয়ে ভর্তি হন পড়াশোনার জন্য, সেখানে গিয়ে তিনি খোঁজ পেয়ে যান তার পছন্দের খেলা ক্রিকেটের। সেখানে তার বন্ধু ছিল সাবেক প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দুই বন্ধু মিলে তখন শখের বশে ক্রিকেট খেলা শুরু করেন। এবি ডি ভিলিয়ার্স তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। তখন তিনি ছিলেন সেই দলের একজন ওপেনার, পাশাপাশি তিনি উইকেট কিপিং করতেন। তার ব্যাটিং ধারাবাহিকতার কারণে খুব অল্প সময়ে তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ডাক পেয়ে যান। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের টেস্টে অভিষেক ঘটে। ওই সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি একটি 50 করলেও সিরিজের বাকি ইনিংসগুলোতে তিনি ছিলেন ব্যর্থ। কিন্তু ঠিক তার পরের বছর ২০০৫ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউন এবং সেঞ্চুরিয়ানে তিনি রানের বন্যা বইয়ে দেন। সেই শুরু হলো ডি ভিলিয়ার্সের ক্রিকেট বিশ্বে রাজত্ব। ওয়ানডেতে ডি ভিলিয়ার্সের অভিষেকের পর থেকে ক্রিকেট বিশ্ব দেখতে পেল নতুন এক আগ্রাসী ক্রিকেটারকে, যার খেলার ধরন ইতিপূর্বে কখনোই কোনো ক্রিকেটার দেখাতে পারেনি এবং ক্রিকেট বিশ্ব কখনো কল্পনাতেও আনতে পারেননি। তিনি বোলারের বলের মেরিট অথবা মাঠে
ফিল্ডারদের অবস্থান দেখে কখনোই তার ব্যাট চালাতেন না। তিনি ব্যাট চালাতেন তার সুবিধা অনুযায়ী এবং তার পছন্দ অনুযায়ী তার নিজস্ব স্টাইলে। অফ স্টাম্পের বাইরের বলকে তিনি শাফল করে হাঁকাতেন ছক্কা। কখনো কখনো তিনি শুয়ে পড়েও ব্যাটিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের যে ইনিংস, সেটাই এই আগ্রাসী মনোভাবের একটি অনন্য দৃষ্টান্ত। সেই ইনিংসে তিনি মাত্র ৩১ বল খরচ করে পূর্ণ করেছিলেন তার সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের ইনিংসটাও এবি ডিভিলিয়ার্সের দখলে। মজার বিষয় হচ্ছে এই ১৫০ রানের ইনিংসেও তার প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৬৬ বলে ১৬২ রানের যে ইনিংসটা তিনি খেলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ডিভিলিয়ার্স ব্যাট করতে নেমেছিলেন ৩৯তম ওভারে। সেখান থেকে মাত্র ৬৬ বলে তিনি ১৬২ রানের একটা ব্যাটিং ঝড় চালিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেন। জাতীয় দলের পাশাপাশি তিনি আইপিএলেও দীর্ঘদিন খেলেছেন। সেখানে তার টিমমেটদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্রিস গেইল, বিরাট কোহলি। অনেক ক্রিকেট বোদ্ধাদের কাছেই একটি নস্টালজিয়া, কারণ বেঙ্গালুরুর হাতে এত বড় বড় স্টার থাকার পরেও তারা কখনো শিরোপা জিততে পারেননি। পরিশেষে বলা যায়, ক্রিকেট যতদিন থাকবে এবি ডিভিলিয়ার্সও আমাদের স্মৃতিতে রয়ে যাবে যুগ থেকে যুগান্তরে।